লাকাদ রাযিয়াল্লাহু আনিল মুমিনিন 26 পারায় 18 নম্বর আয়াত সূরা ফাতিহা। যারা হাফেজ সাহেব আমার কাছে টুকটুক করে যেগুলো হাফেজ খালি আমার দিক তাকাবি যে আমার বুড়ো দাদা কখন আমার দিক, তোদের জিজ্ঞেস করবো না তোদের বগলো জেলায় আয়াতগুলো আছে কিনা তাই একটু হু আর না করি, এইটুক তোদের টিক চিহ্ন যদি হয় না হয়। মনটা খারাপ করলি এ মেয়েরা, তোর স্বামীকে বলিস এইগুলো কোরআনে নিষেধ আছে, ও দামড়া যদি না মানে ওই শালা আগে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কয়দিনের বসত বাড়ি হারাম হারাম করে, দুনিয়া কিভাবে অর্থ করতে হবে। এখন শহরগুলো দেশেগুলো জমি বাড়াচ্ছে না, যা আছে সেই পুকুরের ভিতরে বালি দিয়া বাড়ি বানাচ্ছে, পুকুরের মধ্যে বালি দিয়া 10 তালা খালি উপর তালা, এ তালার উপর থাকবি কে কয়দিন। আর দুনিয়া, আমি খুব আস্তে পড়বো, ওলামারা যারা আছো মুসলমানের বাচ্চারা আর দাদা ভাইয়ের সঙ্গে তালে তাল মিলে রসুলের হাদিস পড়ি। আর দুনিয়া যারা না পড়তে পারবি ঠোঁট নড়াবি, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর দুনিয়া দারুমাল্লা দারালা ওয়া মালুমাল্লা মালালা ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলালা। আল্লাহর নবী বলেন যারা আখিরাতকে বাদ দিয়া খালি দুনিয়া দুনিয়া যারা করেছে তারা আসল প্রকৃতি পক্ষে আকলমান নয়। আর দুনিয়া দারুমাল্লা দারালা, যারা আখিরাতকে বাড়ি বাদ দিয়া চিন্তা ভাবনা না করিয়া পরকালে যে তোর বিচার হবে এই বিচারের কথা না শুনিয়া ঘর বাড়ি যারা করেছো তারা প্রকৃতি পক্ষে জ্ঞানী না। খুব লক্ষ্য, খুব তাত্ত্বিক, খুব গুরুত্বপূর্ণ কথা হুজুর বলছেন। আখিরাতকে যারা বাদ দিয়ে দুনিয়া দুনিয়া যারা করছে তারা জ্ঞানী না। আর দুনিয়া দারুমাল্লা দারালা ওয়া মালুমাল্লা মালালা ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলালা। আল্লাহর হাবিব বলছেন তারা জ্ঞানী। একটু ডান হাত উঠে দেব, তারা কি? একটু ডান হাত, তারা কি জ্ঞানী? জ্ঞানী। আমার এক ছাত্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমারে পরশুদিন বলছে, স্যার আমার বাসায় আমি 7টা ভাষা করছি। স্যার কোষ কি তুই? আমি তোর স্যার, আমি একটা ভাষা করতে পারলাম না ভালো, তুই তো আমার চাইতে, তুই তো শুধু MA পাস আর আমি MA পাস করে PhD করেছি, ডক্টর অফ ফিলোসফি। আমি ইউনিভার্সিটি স্যার, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি পারলাম না, আর তুই এই টাকা পালি কোথায়? অসৎ পয়সা আর ঘুষির টাকা বিধি যাবা কোন জায়গায়, ও শালা তুই যাবি কোন জায়গায়, তোর দোজক ছাড়া আর উপায় নাই, উপায় না। ও তোর দোজক শালা, দোজক ছাড়া তোর উপায় নাই। হাত উঠে আল্লাহকে দেখা, দোজক ছাড়া উপায় আছে? আল্লাহ জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফিস সাকর। ওলামারা কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের প্রথম জিজ্ঞেস করবে দোজকে কেন আসছো? দোজকিরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমি কোরআন শরীফ বলতেছি না, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে তোমাদের বিচারের প্রথমে জিজ্ঞাসা করবে দোজকে কেন আসছো? দোজকিরা বলবে আমরা নামাজি ছিলাম না,
দুই নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদের খাবার দেইনি। তিন নম্বর ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা ইসলামের বিরোধিতা করত তাদের সাথে তাল মিলাইয়া ইসলামপন্থীদের বিরোধিতা করে এসেছি। আর চতুর্থ নম্বর ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, মরণের পরে যে বিচার আচার হবে এই ব্যাপারে আমরা উদাসীন ছিলাম। অপরাধ কয়টা হলো বাজান? একটু হাত উঠে, এরকম হাত উঠে দেখা ভাইজান, দেখেন জোরে কোন কয়টা? এই আমি দেখবো একটা কমবে। প্রথম নামাজ পড়ে নেই, দুই নম্বর গরিবদের খাবার দেই নাই, তিন নম্বর ইসলামের যারা বিরোধিতা ছিল তাদের সাথে তাল মিলাইয়া ইসলামের যত ক্ষতি করার দরকার আমরা করেছি। আর চতুর্থ নম্বর পরকালে যে আমাদের বিচার আচার হবে এটাকে আমরা মিথ্যা জেনেছিলাম, এই কারণে আমরা জাহান্নামে হয়েছি। ওলামা হযরত ভাইরা যা আছেন, কোরআনের তরজমা যা করতেছি, ঠিক আছে? আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কোরআনের জন্য, হাদিসের জন্য, আমি তার বাইরে যাচ্ছি নাকি? একটু জোরে বলে মনে হবে তার বাইরে যাচ্ছে, এটা হাত উঠায় এতটুক সাক্ষী দেয়, এর জন্য আর আমার আর আল্লাহর কাছে আর কোনো জবাব দিতে হবে না। এটাই এনাফ যে আল্লাহ আমাকে কোরআন হাদিসের জন্য ডাকছে, আমি শুরু থেকেই শুরু করেছি, অজে কিন্তু উঠে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় বসে আছেন? কোন দি? বাবলা গাছতলায়। পুকুরটার নাম কি? সালে হুদাইবিয়ার পুকুর। একটু ডান হাত উঠে, সালে হুদাইবিয়ার। মক্কা শরীফ থেকে কয় মাইল দূর? 13 মাইল। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুক। ও কুরআন শরীফের কথাটা বুঝতেছে। এখানে আমি ওই পুকুরের মধ্যে, এখন তো সুখ হয়ে গেছে, এই পুকুরের মধ্যে নামাজ পড়তেছি, কাঁদতেছি। এক আরবিয়ান, এক মুরব্বী, প্রায় 100 বছর পরে আমার বলছে, সাদিক তাল হেনা, আমাকে বলছে এদিকে আসো বন্ধু, এদিকে আসো। ওদের আঞ্চলিক কথা বলতে যারা সৌদি থাকে, শেখ মানে আস্তে আস্তে চল। আমি নামাজ পড়তেছি সালে হুদাইবিয়া, কুয়ার থেকে নামাজ 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, জোরে কান, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। এরকম তালে গাইতে হয়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। হুজুর এই কথাটা এখানে বলছে, গাছ সেখানে আর নাই, ওই যে 3টা গাছ সেখানে আর নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। ওই মুরব্বীকে বললাম, মাহাজানার সাজার, এখানে কি কোনো গাছ ছিল? উনি বলছে আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানে। কথা ঠিকই বলছে। তখন আমি ওখানে শুয়ে পড়েছি, তখন রাসূলের হাদিস আমার মনে পড়ছে। হযরত উসমানকে বলছে, উসমান, আমি কাফেরদের সঙ্গে যে চুক্তি করব, এখানে মক্কা শরীফ যাওয়ার মতন হযরত ওমর যতই নেতা হোক না কেন, আর মক্কা শরীফের বংশ দিক দিয়ে তোমার গোষ্ঠী চাইতে আর কোনো বড় গোষ্ঠী নাই, আর আমার গোষ্ঠী তো সব আমার বিরোধী চলে গেছে। দেখবেন অনেক সময় ছেলে বিয়ে করছে, কিন্তু গোষ্ঠীর সব চাচারা আগে গেছে, কি ঠিক না? জোরে যদি বাড়ি আসিস, ওর বাপরে কয়, তাহলে তোরে একমাত্র দেখে দিব, চাচারা করছে ভাই রে,
বিয়ে করছে আমাদের কেন তোর ছেলেরে যদি তুই আনিস তোরও শেষ করে দেব, এরকম কয় না? এটা মানে ছেলে অনেক লেখাপড়া শিখছে, ভালো বিয়ে করবে, তা না করে আজাতের কুজাত মঙ্গলবারে যা জন্মাইছে তাই আনছে। আপনারা বলবেন পিসা হুজুর মঙ্গলবারের উপর এরকম? হ্যাঁ, মঙ্গলবারের ব্যাপারে কিছু কথাবার্তা আছে। হা হা, আমার নাতিরা বলবে আরে মঙ্গলবারে খেলা আছে, যদি তোমরা বুঝে নাও দয়াল আমার মুর্শিদিরে, আমার আশা নাই আশা নাই। এইদিকে আয়, এত সময় দেখেন, আজকে দেখো এরকম ধর দাদার এইরকম দেখা। আল্লাহ নবী বলেন হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি, ইয়াউমাল আহাদ রবিবারে সৃষ্টি করেছে পাহাড়, আর শনিবার সোমবারে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমি গাছগাছালি। ধরেন ধরো বাংলায় দেখাই। হযরত আবু হুরায়রা বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরিয়ে বলেন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি শনিবারে, জমিন একটু জোরে তুমিও করো, তোমার দেহালা মানে তুমি আসতে কবা তালিব দেব না ধরতে। আর পাহাড় পর্বত সৃষ্টি করেছে রবিবারে, গাছ গাছালি সৃষ্টি করেছেন সোমবারে, মন্দ জিনিস বানাইছে আল্লাহ মঙ্গলবারে, আলো জ্যোতি সৃষ্টি করেছে বুধবারে, জীবজন্তু প্রাণী জগৎকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বৃহস্পতিবারে, আর আদমকে সৃষ্টি করেছে জুমাবারে। আসরের সময় পরে বস্তুত ইহাই সর্বস্ব সৃষ্টি দিনের শেষ সময় সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ আসর ও রাত্রির মধ্যবর্তী সময় মুসলিম। হাত উঠা চরকান আল্লাহু আকবার। মঙ্গলবারে সৃষ্টি করছে কি বাজান? মন্দ জিনিস। যেরকম কি, এই জন্য মঙ্গলবারে যদি কেউ সহবাস করে দিনই নাজায়েজ নাই, হালাল জিনিস তো করতে পারে, তবে যদি বাচ্চা পেটে ধরে যায় সেই বাচ্চা ভালো হবে না বলেই ট্রাইব্যুনালে জানানো হয়েছে। যদি দেখবেন একটা মেয়েকে বিয়ে করছে ওই বৌমা শ্বশুরি মানে না, শাশুড়ির মারে না, শ্বশুর শাশুড়ির দড়িও মারে আর গালাগালি কর, আর শান্তি তার স্বামী একটু সুখী নাই, এরকম এদেশে না থাকতে পারে, আপনাদের গ্রাম ছাড়া অনেক জায়গা আছে এরকম। দাদা ভাই একটু হাত উঠে দেখা। আমার নাতিনরে বলবে হাই শালার এই বুড়ো এই লেখাপড়া শিখছে, এত কঠিন। এবং আমি বানাই বলছি না হাদিস, হাত উঠা হাত উঠা। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আছে মিশকাত শরীফের ওরে 400-510 পৃষ্ঠার হাদিস। কি করেছে